আজকে বানিয়ে নিচ্ছি চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানিটা বানানোর জন্য আমি 2 কেজি চিকেন নিয়ে নিয়েছি। আর দেখুন আপনাদের দাদা বাজার থেকে কি সুন্দর বড় বড় করে পিসগুলো কাটিয়ে এনেছে, একদম নিজের পছন্দ মতো করে। তো এই বড় বড় পিস দিয়ে আজ আমি বিরিয়ানি বানিয়ে দেখাবো। আর বিরিয়ানিতে চিকেনের পিস যদি একটু বড় না হয় খেতে কিন্তু ভালো লাগে না। চলুন তাহলে সব কাজগুলো গুছিয়ে নিই, তারপর একদম সরাসরি রান্না করে যাচ্ছি। এবার আমি ডিম আলুটা সেদ্ধ করে নেবো বিরিয়ানির জন্য। সামান্য একটু নুন। আজকের বিরিয়ানিটা বন্ধুরা আমি একদম সহজ পদ্ধতিতে বানাবো, ওই জন্য যতটা পারবো সহজ সিধে সাধাভাবে আপনাদেরকে দেখাবো। তাই সব থেকে প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করার জন্য আদা রসুন আর শুকনো লঙ্কাটা বেটে নেব। বাটা হয়ে গেছে, আবার তুলে নেব। এবার আমি বিরিয়ানির জন্য চিকেনটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুন শুকনো লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। বিরিয়ানিতে বন্ধুরা আমি দই ব্যবহার করব না, তাই আমি কাগজি লেবুর রস দিয়ে ম্যারিনেট করছি। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, 2 চামচের মতো কেওড়া জল দিয়ে দেবো চিকেনের মধ্যে। দিয়ে দেবো 2 চামচের মতো গোলাপ জল। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। থেকে শেষে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল। এবার চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। চলুন, ম্যারিনেট করা তো হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। তো চলুন বন্ধুরা, যতক্ষণ চিকেনটা আমার রেস্টে থাকছে ততক্ষণ আমি বিরিয়ানির চালটা সেদ্ধ করে নেব। তো চলুন বন্ধুরা, সব থেকে প্রথমে বিরিয়ানির চালটা একটু ধুয়ে নেব। বিরিয়ানির জল তো বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার আমি কিছু গোটা মশলা দিয়ে দেবো। শাহি জিরা, শাহি মরিচ, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ আর স্টার অ্যানিস আমি একটা কাপড়ের মধ্যে পুটলি করে বেঁধে নেব। এভাবে পুটলি বেঁধে দিলে মশলার টেস্টটা পুরো চালের মধ্যে চলে আসবে, আর মুখেও কিন্তু লাগবে না। অনেকে গোটা মশলা মুখে লাগলে একটু অসুবিধা মনে করেন, তার জন্য আমি এভাবে বেঁধে দিচ্ছি। এতে মশলার ফ্লেভারটা পুরো চালের সঙ্গে মিশে যাবে। এবার এই পুটলিটা আমি জলের মধ্যে দিয়ে দেবো। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি কটা তেজপাতা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। বিরিয়ানিটা বসানোর সময় আমি আর কিন্তু নুন দেবো না, তাই চালেও দিয়ে দিচ্ছি আর চিকেনটাতেও দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এতে চালটা একদম ঝরঝরে হবে। আর বন্ধুরা, আমি চিকেনে যে লেবুগুলো দিয়েছিলাম এর খোসাগুলো দিয়ে দেবো। এতে কি হবে না, চালের ফ্লেভারটা দারুণ আসবে এবং খেতেও ভালো লাগবে আর একদম ঝরঝরে থাকবে। এটা কিন্তু একটা ছোট্ট টিপস রইল। এবার সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এরই মধ্যে জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর বিরিয়ানির চাল যদি একদম সাদা ধপধপে চান নামানোর পরে, তাহলে কিন্তু লেবু অবশ্যই দেবেন। তাহলে একদম দেখবেন বিরিয়ানির রাইসটা একদম পুরো সাদা ধপধপে লম্বা লম্বা বেশ গোটা গোটাই থাকবে। জল তো গরম হয়ে গেছে, এবার বিরিয়ানির চালটা আমি আস্তে আস্তে ঢেলে দেবো। এবার হালকা হালকা করে আমি একটু নেড়ে নেব।
বিরিয়ানি রাইসটা হয়ে গেছে, এবার একটু ঠান্ডা জল দিয়ে আমি নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে বেরেস্তা ভাজার তেলটাতে আলুটা ভেজে নেব। আলুটা তো আমার আগের থেকে সেদ্ধ করা আছে, তাই বেশিক্ষণ ভাজবো না। এবার তুলে নেব। ডিমগুলো ভেজে নেব। ডিমটা বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাই এবার তুলে নিচ্ছি। দেখুন ডিমের আর আলুর কালার কিন্তু একদম সেম সেম। আমি দুটোই একদম সমান করে ভেজেছি। তেলেই চিকেনটা রান্না করে নেব। তোমার তো মুরগির ঠ্যাং বেরিয়ে গেল কড়াই থেকে। ওটাই তো বলছি, চিকেন মনে হচ্ছে ভাপ দিয়ে বেরিয়ে যাবে কড়াই থেকে। গন্ধটা দারুণ হচ্ছে, কি বলো? আমি আঁচটা এখন একদম কম রেখেছি। কম আছে, আমি হালকা হালকা করে কষিয়ে নেবো মাংসটা। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। কালার তো দুর্দান্ত বেরিয়েছে, দারুণ লাগছে। এই দেখো তোমার আবার ঠ্যাং বেরিয়ে যাচ্ছে। আমার নয়, মুরগির ঠ্যাং বেরিয়ে যাচ্ছে। মুরগি বলছে কড়াই থেকে পালিয়ে যাবে। পিসগুলো দেখো একবার, কি করে না কড়াই থেকে বেরিয়ে যাবে। আর ঠ্যাংটা দেখাও তো বন্ধুদেরকে একবার ভালো করে। এই দেখুন বন্ধুরা, এই বড় লেগ পিস। দেখুন বন্ধুরা, চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি একটু জল দিয়ে দেবো। এবারে আমি এই অবস্থায় চিকেনটাকে 10 মিনিট সেদ্ধ করে নেব। তার জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। চিকেন তো প্রায় আমার হয়ে গেছে, তাই এবার আমি বিরিয়ানিটা পাক করে নেবো। তাই ডেকচির মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। এবার মাখিয়ে নেবো ভালো করে। এবার চিকেনটা এই ডেকচির মধ্যে ঢেলে নেবো। একটু গ্রেভি আমি রেখে দিচ্ছি, এটা উপর থেকে দেবো। এবার
চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা, দিয়ে দিচ্ছি বিরিয়ানি রাইসটা। রাইসটা ভালো করে মিলিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, ডিমগুলো, দিয়ে দিচ্ছি বেরেস্তা। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, জল জল, মিঠা আতর। বিরিয়ানি রাইসটা আমি ঢেলে দেবো। ভালো করে মেলে দেবো। চিকেনের গ্রেভিটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেরেস্তা, চেরা কাঁচা লঙ্কা, বিরিয়ানি মশলা, কেওড়া জল, দিয়ে দিচ্ছি মিঠা আতর, দিয়ে দিচ্ছি সামান্য একটু বিরিয়ানির ফুড কালার, এতে বিরিয়ানির মধ্যে কালারটা ভালো আসবে। ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। এবার ঢাকাটা বন্ধ করে আমি 15 মিনিটের মতো একদম কম আঁচে একটু স্টিম করে নেব। আঁচটা আমি একদম কম রেখেছি। একটা কাপড় দিয়ে আমি নোড়াটা বসিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমি 10 থেকে 15 মিনিট একদম ভালো করে আমি দমে দিয়ে রেখে দেবো। তাহলে দেখবেন বিরিয়ানির টেস্ট কিন্তু দারুণ হয়ে যাবে। চলুন বন্ধুরা, 15 মিনিট তো হয়ে গেছে, বিরিয়ানিটা দেখে নি কেমন হয়েছে। দেখুন একবার কালারটা কি সুন্দর হয়েছে। এবার ভালো করে মিশিয়ে দেবো। দেখুন কত ঝরঝরে হয়েছে, দেখুন। প্রথমে তোমার তো লেগ পিসটাই বেরিয়ে গেল। লেগ পিসটাই প্রথমে এসেছে। কি সুন্দর একদম ঝরঝরে, দেখুন। এভাবে একটু নাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন সব ভালো করে মিশে যাবে। এবার বিরিয়ানিটা আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। দেখুন একদম পুরো দানা দানা আলাদা। ভালো হয়েছে। দারুণ খুব টেস্টি। হ্যাঁ, আলু আছে, গন্ধটা দারুণ উঠছে বল। চিকেনটা পুরো জুসি জুসি। খাচ্ছি রে। বসে বাবু। ভেরি গুড। হ্যাঁ, গুড। নুন আছে। তো কেমন হয়েছে? খুব সুন্দর। ভালো হয়েছে? হ্যাঁ, কি এগ বিরিয়ানি? চিকেন এগ বিরিয়ানি। বাবা, চিকেন এগ বিরিয়ানি।
ঠিক আছে বন্ধুরা, আজকের বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে। টাটা। টাটা। টাটা।